মনের ভিতর আগুন জ্বলে হে রে, ওরে ও আগুন রে। কি যে করি মাথায় কাম করে না, দোকানটায় বেচা কিনি নাই, কি গুনগুন করবো, কিছুই করি না, গাছের তলায় বসে আছি। শুনলাম নাকি তুই আরেকটা বিয়ে করছিস। করলাম তো, তোরই দিন তগো কি রাত। রফিক বাড়ি কপাল ভালো, আমরা তো বেকারি। কোন সময় ফোন করছি এখনো আসছে না, আমারে মিছা কথা কইছে, আজকে তারে বলমু। কোন জায়গায় ঠকি নাই, সে আমারে ঠকাইলো। কি কও? বসুন ওখানে, তোমার সাথে কথা আছে। বিয়ার আগে তুমি কইছিলে তোমার একটা সোনার দোকান আছে, এখন তো দেখি এটা পানের দোকান। আমি তো তোমার মিছা কথা বলি, দোকানটা আমার বাপের ছিল, আমার বাপের নাম আছিল সুনামিয়া। হায় রে আমার কপাল, তুমি আমারে কইছিলে তুমি আমারে জানের মত রাখবা, কিন্তু তুমি এখন আমারে এটা কি হালে রাখছো? কেন? আমি তো তোমার রানীর মতো রাখছি। আমার প্রথম বউ মরে গেছে, তার নাম আছিল রানী। তুমি তো আগে বলনি তোমার আরেকটা বউ ছিল। বলবো কখন? তুমি তো বলার সময় দাও নাই আমাকে। যাই হোক, আমার কপালে ছিল সেটা, এখন তো আর এটা বলা যাবে না। তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলো তো দেখি। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারি। কখনোই না। তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে? অবশ্যই, কোনো সন্দেহ নাই। তুমি কি আমাকে ভালোবাসো? না, এই কথা কোনোদিন ভুলেও মুখে আনবে না। আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই? ওহ, শেষ পর্যন্ত আমার স্বপ্নটা সাফল্য হলো। থাকো, তুমি সুখে থাকো, আমি চলে যাচ্ছি। যা শালা, কপালটাই বেঁচে গেল। মেরে স্বপ্ন কি রানী কবি আয়েগি তু। কোন দিন আমার স্বপ্নের মানুষটাকে পাবো। কিবান একটা বিয়ে করছিলাম, সেও চলে গেল। এখন আমি কি যে করি, কি যে করি, কিছুই ভালো লাগে না, মনটাই খারাপ। যাই অল্প ঘুরে আসি। কোথায় যাস? দোকানে যাওয়ার নাম নাই, সারাদিন খালি ঘোরা। শুনলাম নাকি তোর বউ বলে চলে গেছে। হ্যাঁ চলে গেছে, তার বলে এই বাড়িতে ভালো লাগে না। তোর কারণে তো আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না। তুই যা করছিস, যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোকে জানি আর দেখতে পারি না। যা, জলদি দোকানে যা, আজ থেকে তোর দোকান করা লাগবো। তুই যা করছিস, আমার মান সম্মান তো থাকবোই না। হ্যাঁ যাচ্ছি। না, এইরকম ছেলে নিয়ে আমি কি করবো? না বসে নেই, ছেলেটা তো গেল, আবার বান কোন কাম বাঁধায়। বাড়িতে বাবা তো রাগারাগি করবোই, সে তো চলে গেছে, সে তো আমার পছন্দ না। আমার পছন্দ মানুষটা তো আমি খুঁজে পাচ্ছি না। ওই যে দেখা যাচ্ছে একটা মেয়ে আছে, তাকে দেখতে হবে। সে যদি আমার দিলের মধ্যে ঘন্টি বাজিয়ে ওঠে, সে আমার মনের মানুষ হোক। ওরে আই গো আমার সোনার ময়না পাখি রে, তুইও তো জলদি আয় রে, তোরে দেখে জানি আমার ভালো লাগে রে। এই তো এসে পড়েছে, আমি অল্প স্মার্ট হয়ে যাই। মেয়েটা তো আসলো, আমার জন্য কেমন কেমন লাগতেছে না, মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করি। হ্যালো। হাই। না, লাইনে ফোটে। তুমি কি করো? আমি চকলেট খাই। আরে না, আমি বলতে চাচ্ছি তুমি কিসে পড়ো? আমি তো চেয়ারে বসে পড়ি। আরে অল্প বসো না। আরে না, আমি তো চলে যাচ্ছি, আমি তো তোমাকে চিনি না। অল্প বসো না তাহলে। ছেলেটা তো দেখতে দারুণ, অল্প বসে পড়ি। হ্যাঁ তাহলে বসে পড়ি। তাহলে তুমি কিসে পড়ো? আমি তো বললামই চেয়ারে বসে পড়ি। ধেত্তেরি, তুমি কোন ক্লাসে পড়ো? ও আগে বলবো তো, আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি। ও, তুমি তো অনেক মেধাবী, তোমার তো অনেক পড়তে হয় তাই না? হুম। তুমি কোন বিষয় নিয়ে পড়ছো? চারুকলা। শালির বেটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে আমার সাথে ফাজলামি করতেছে। অনেক কঠিন সাবজেক্ট তাই না? হ্যাঁ অনেক কঠিন। তা তুমি কিসে পড়ো? এখন আমি কি বলি, আমি তো বিয়ের ইতিহাসের মাধ্যমে পড়তেছি।
সেটা আবার কি? সেগুলো কথা থাক, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি জানি সে কি বলবো। হ্যাঁ বলো তো। আই লাভ ইউ। আমি জানতাম তুমি এটাই বলবে। আমি তো অন্য একজনকে ভালোবাসি। ধেৎ শালার কপালটাই খারাপ। না, আমি চলে যাই। সে তো অনেক কিউট, তাকে ইয়েসটা বলেই দিই। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 কি বলবা বলো। দাঁড়াও ওখানে। তোমারে অনেক ভালো লেগেছে আমার। শালির বেটি কয় কি রে? অল্প কাছে এসো। কাম বোধহয় হয়ে গেছে, যাই তাহলে।